নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। যারা মাছ মাংস খান না তাদের জন্য আজকের রেসিপিটা একদম স্পেশাল। আজকে আমি ডিম ফুলকপি দিয়ে বিরিয়ানি বানাবো, কিন্তু চিকেন বিরিয়ানির সাথে। আপনারা ভাববেন না যে চিকেন পড়বে না বলে বিরিয়ানিটা খেতে খারাপ লাগবে। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখুন, দেখতে দেখতে পুরো বুঝতে পারবেন কিভাবে আমি ডিম ফুলকপি দিয়ে বিরিয়ানিটা বানাই। আজকে গরিবের স্পেশাল বিরিয়ানি। হ্যাঁ, মাংসও থাকবে, মাংস নেই, ডিম আর ফুলকপি দিয়ে। তুমি আলু যে একবারে এসাই কুটতেছো। বিরিয়ানির আলু এমনই বিরিয়ানির আলু হবে, একটু বড় বড় কাটতে হবে দাদু। এটা কিনটার জারের মধ্যে দেখো, কিনটাতে এমন করে তুলে আই রাগ ওইটা একটা জিনিস আছে, বলবো পরে। মা মা, আমাকে একটা থালা দাও না, এগুলো সাজিয়ে সাজিয়ে রেখে না দিই। ওটা সাজাতে হবে নি, দাও না। ওটা প্যাকেট সমেতই থাক। আচ্ছা কেটে দিই। বিরিয়ানি মানেই অর্জুন। যেদিন বিরিয়ানি হবে ভিডিওতে আপনারা অর্জুনকে দেখতে পাবেন। আজকে যে বিরিয়ানিটা হচ্ছে গরিবের বিরিয়ানি, তো ওই জন্য তুই আজকে ও মা দেখো, তুমি ঠিক দিনে বিরিয়ানি বানাচ্ছো, কারণ আজকে ছুটি আমাদের। জল, চিকেন বিরিয়ানি হোক, মটন বিরিয়ানি হোক, কিংবা ফুলকপি ডিম বিরিয়ানি হোক, বিরিয়ানিতে কিন্তু আলু দিতেই হবে। আর বিরিয়ানির আলু খেতে বেশ ভালোই লাগে। তো বিরিয়ানিতে আজকে আলুও দেব, আলু আর ডিম একসঙ্গে ভালো করে সেদ্ধ করে নেব। ধুয়ে রাখা ডিম, ফুলকপিটা কেটে নেব। এরকম বড় বড়ই থাকবে। মাংস ছাড়া বিরিয়ানি করবি বলতে মাংসের মতো লাগবে তো টেস্ট? একদম খেয়ে দেখবে তারপর বলবে। ব্যাস, মাংস আরো। খেয়ে দেখবে না, আগে খাবে হ্যাঁ। তারপর চিকেন বিরিয়ানির ঠিক আছে। মতোই লাগবে। হ্যাঁ। তা আমি কাটবো। ডিম তো সেদ্ধ হতে বেশি সময় লাগে না, কিন্তু আলু সেদ্ধ হতে একটু সময় লাগবে। বড় বড় আলুর পিস আছে। ডিমগুলো তুলে নেব আর এতে কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। কেটে ধুয়ে রাখা ফুলকপি, লবণ, ও দাদু, বলো। দাদু ডিমগুলো ছাড়াবে? হ্যাঁ, ছাড়ি দে। ফেলো। দে। আর এসে গেছে দাদু, কাছে ছাড়ি ফেলো। ছাড়ি ফেলো, দুজন মিলে বসে কাজ আছো। করবো না। বিরিয়ানি হচ্ছে তো, এবার প্রচুর কাজ করবে জানো তো। আমার আগে থেকে তোবড়ানো ছিল, এই জন্য কেটে ফেলছি। ইয়ং ছেলে একবারে চাকরাই হয়ে থাকবি। জলকে চিবি খাবে। হাই, সত্যি সত্যি অর্জুন ফার্স্ট হয়ে গেল। রেখে দে থালায়। ফার্স্ট ফার্স্ট আলু তো ভালো করে সেদ্ধ হয়ে গেছে, তার সাথে সাথে ফুলকপিগুলো ভাপানো হয়ে গেল। তুলে নেব জল থেকে ছেঁকে। দেখুন বন্ধুরা, বিরিয়ানি মশলা দেখুন এখন গোটা পাওয়া যায়। এর মধ্যে অনেক কিছু গোটা মশলা আছে। আমার মনে হয় বিরিয়ানি গুঁড়ো মশলা কেনার থেকে এরকম গোটা মশলা কিনে ভেজে যদি বাড়িতে গুঁড়ো করে নেওয়া যায়, এটা সব থেকে বেশি ভালো স্বাদ হবে। এর মধ্যে অনেক কিছু আছে, কি কি আছে আপনাদের বলে দেব। এই দেখুন, জায়ফল, জয়িত্রী, স্টার ফুল, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি, আবার এখানে দেখছি গোলাপের পাপড়ি আছে। সব মশলাই আছে। সব কিছু একসঙ্গে ভালো করে ভেজে শিলনোড়ায় গুঁড়ো করে নেব। গোটা মশলা, হালকা করে ভেজে নিয়েছি, মোটামুটি গুঁড়ো করা যাবে। আপনারাও এইভাবেই ভাজবেন। দিদি, হ্যাঁ, না এই মশলাগুলো এবার মিহি করে গুঁড়ো করবে। এই ভাজা মশলার জন্যই আমি বসেছিলাম। এবার আমি বিরিয়ানির জন্য ভাত তৈরি করব। প্রথমে হাঁড়িতে জল দিয়ে জল খুব ভালো করে গরম করে নেব। ভাতের জন্য জলেতে দিয়ে দেবো এখানে গোটা গরম মশলা, স্টার ফুল আর সাহা জিরে, তেজপাতা। সাহা জিরে, দুটো স্টার ফুল, গোটা গরম মশলা, তেজপাতা,
জল খুব ভালো করে গরম হয়ে গেছে, ধুয়ে রাখা চাল দিয়ে দেবো। আর বিরিয়ানির ভাত ঝরঝরে করার জন্য অবশ্যই চালগুলো আগে থেকে জলে ভিজিয়ে রাখবেন। আদা আর রসুন, এই দেখুন একদম ভাত ফুটে গেছে। বিরিয়ানির জন্য ভাত কিন্তু একদম হয়ে গেছে। লবণ, ও হয়ে গেছে, ভাত হয়ে গেছে। নামিয়ে দেবো। হ্যাঁ, দাদুর চা তাকে দিয়ে বলতে হবে নাকি? দেখতে পাওনি? আমি তো মশলা পাচ্ছি। নামিয়ে দাও। আজকে যা হাওয়া হচ্ছে, আর ফ্যানের তলায় ভাত রাখতে হবে না, এমনি রাখলেই হয়ে যাবে, খালি একটু মিলে দিলে হবে। পেঁয়াজ, সাদা তেল, ডিমে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। আরে তোদের কুমড়ো এখানে তো অনেক কুমড়ো হয়ে আছে, তুলুনি কেন? চাল কুমড়ো। চাল কুমড়ো একদম নিয়ে এসে তরকি করে ফেলবি। তেল ভালো করে গরম হয়ে গেছে, সব ডিমগুলো ভেজে নেব। কাঁদেছি কেন? এই যে পেঁয়াজটার জন্যে। পেঁয়াজটার জন্য কাঁদছো? হ্যাঁ, ডিম ভাজা হয়ে গেছে, তুলে নেব। হ্যালো, এবার আমি বিরিয়ানির জন্য আলুগুলো ভেজে নেব। আলুর সাথে কিন্তু ফুলকপিগুলো ভাজবো না, ফুলকপিগুলো একটু অন্যরকম ভাবে ভাজবো। সেদ্ধ করে রাখা আলু, হলুদ গুঁড়ো, আলুগুলো লাল লাল করে খুব ভালো করে ভেজে নেব। অল্প আঁচে ভাজা হতে থাক, এদিকে বেসনের একটা ব্যাটার বানিয়ে নেব। বেসন, গোলমরিচ গুঁড়ো দেব, লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো দেব। প্রথমে শুকনো সব কিছু ভালো করে মিশিয়ে নেব, তারপর জল দিয়ে মাখাবো। জল, আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেল। বিরিয়ানির জন্য বেরেস্তা ভেজে নেব। এই বেরেস্তাটা ভাজতে একটু সময় লাগবে। বেরেস্তা ভাজা হয়ে গেছে বিরিয়ানির জন্য। ভাপিয়ে রাখা ফুলকপিগুলো বেসনে ডুবিয়ে একটা একটা করে ভেজে নেব। এই দেখুন, বেসনটা একটু মোটা করে মাখাতে হবে, একটু ঘন করে, তবেই কিন্তু ফুলকপির গায়ে ধরবে। এই দেখুন, ফুলকপি আছে বলে কিন্তু বোঝাই যাচ্ছে না, একটুকু বেসন কিন্তু ফুলকপির গা থেকে ছেড়ে যায়নি। এই দেখুন, ফুলকপিগুলো একদম লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি। আরে ফুলকপির পকোড়া ভাজতে কেমন লাগছে? টেস্ট করবো দে। এখনই টেস্ট করবে দিয়ে হ্যাঁ। দাও। না 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 না, গরম গরম আছে, টেস্ট করো। ধরো, থালা সমেত দিয়ে দিচ্ছি, ধরো, যত থালা খাবে সমেত- খাও। না, খারাপ দুজনে হবে। মিলে ফেলে খাও। আর এদিকে বিরিয়ানি হবে কি করে? শীতকালে মুড়ি দিয়ে বা যে কোনো চায়ের সাথেও ভালো লাগে। অনুষ্ঠান বাড়ির যদি খাও এমনি ভালো লাগবে। এইগুলোও ভাজা হয়ে গেল। এই হাঁড়িতে আজকে বিরিয়ানি করব, এই হাঁড়িতে আমি মশলা কষবো। তেল,
তেল ভালো করে গরম হয়ে গেছে, প্রথমেই দেব পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, আদা রসুন পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি। এবার গুঁড়ো মশলা দেবো। প্রথমে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা, সব শেষে দেবো টমেটো কুচি, লবণ, কত তাড়াতাড়ি হচ্ছে সব। বিরিয়ানিটা হাঁটা মাখি একদম রেডি করে ফেলছে, দেখো দাদু। মশলা তো ভালো করে কষা হয়ে গেল। ভেজে রাখা ডিম, ফুলকপি, আলু সব কিছু দিয়ে মশলার সঙ্গে আর একটু ভালো করে সব কিছু কষে নেব। ভেজে রাখা আলু, ভেজে রাখা ডিম, এবার দেব ভেজে রাখা ফুলকপি। ভালো করে কষে নিয়েছি। ওপর দিয়ে বিরিয়ানি মশলা দিয়ে দেব। বিরিয়ানি মশলা পরে আবার দেব, এখন অল্প দেব। আর অল্প একটু ঘি দেব। আবার একটু ভালো করে কষে নেব। পুরো মাংসর মতো মানে গন্ধ উঠেছে রে। গন্ধ উঠছে? হ্যাঁ, কষছেও যেন ঠিক যেন মাংস কষা হচ্ছে। মাংস এই কষা দেখো, হচ্ছে। এই দেখুন সব মশলার সাথে ফুলকপি, আলু আর ডিম এই যে এইরকম ভাবে কষে নিয়েছি। ফুলকপিকে চিকেন গুলো এবার কিন্তু উনানের আঁচ একদম কম রাখতে হবে। আমি আর জাল দেব না, উনানের আঁচে পুরো রান্নাটা এবার হবে। সব কিছু তো কষানো হয়ে গেছে। এর ওপর দিয়ে আমি ভাত দেব। ভাত, আজকে এক পাটে বিরিয়ানি করব। নিচে তো সব কিছু দেওয়াই আছে। ওপর দিয়ে প্রথমে দিয়ে দেব বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা একদম দোকানে যে গুঁড়ো বিরিয়ানি মশলা কিনে নিয়ে আসে একদম সেরকম দেখাচ্ছে। ঘি, গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর। বিরিয়ানিতে চাইলে আপনারা কেশর দিতেও পারেন, নাও পারেন, তবে কেশর দিলে বিরিয়ানির গন্ধটাও ভালো আসে আর স্বাদও ভালো হয়। দুধে ভেজানো কেশর, একদম কেশরের রংটা দেখুন দুধের সাথে হলুদ হয়ে গেছে। সব শেষে ওপর দিয়ে দেব বেরেস্তা। এই বেরেস্তা দেওয়ার পরই কিছুক্ষণ রেখে দিলেই বিরিয়ানি রেডি হয়ে যাবে। বেরেস্তা প্রথমে মুখে ভালো করে আটাটা লাগিয়ে নেব। এবার এটা আমি চাপা দিয়ে দেবো ভালো করে, যাতে ভেতরের স্টিমটা বাইরে বেরিয়ে আসতে না পারে, সেই জন্যই এত ভালো করে মুখটা লাগানো। এই দেখুন একদম কম আঁচে রেখে দিয়েছি। 20 থেকে 25 মিনিট কম আঁচে রেখে দেব। 15 থেকে 20 মিনিট হয়ে গেছে। এবার আমি হাঁড়িটা নামিয়ে তারপরে সবাইকে দেওয়া শুরু করব। অর্জুন, বিরিয়ানি খাবি তো? হ্যাঁ, এই দেখিস কাপড়। এই দেখুন ডিম আর ফুলকপির বিরিয়ানি একদম রেডি। মাখা মাখা তাড়াতাড়ি নে। এই তো আর মাখাচ্ছি। তস হয়েছে না। না দাদুর আর তস হয়েছে না। ওমা আর নাড়াতে হবে নি, তাড়াতাড়ি দাও। খুব যা সুন্দর গন্ধ। সুন্দর গন্ধ বেরিয়েছে। হ্যাঁ। একদম ঝরঝরে বিরিয়ানি। দেখো ফুলকপি, এই হচ্ছে আলু আর ডিম। আরে পুরো মাংসর মতো মাংস পিস একবারে বেরিয়ে গেছে, একবারে পুরো মাংসর পিস। এটা হ্যাঁ। ফুলকপি। কামড় দাও। আহ, এই এই চিকেন বিরিয়ানি আমি এই প্রথম খাচ্ছি। চিকেন ফুলকপি। বিরিয়ানি প্রথম খাচ্ছ? ফুলকপির। ফুলকপির বিরিয়ানি? হ্যাঁ, এই ফুলকপি প্রথম আর খাচ্ছি। ডিম হ্যাঁ, ফুলকপি আর ডিম এই প্রথম খাচ্ছি আমি। কেমন লাগছে সেটা বলো। আমরাও এই খুব প্রথম। ভালো লেগেছে। আর পুরো চিকেন বিরিয়ানির মতোই দেখতে লাগছে ফুলকপিগুলো, ঠিক।
শুধু শীতকালে বিরিয়ানি বাড়িছি ঘপ 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 খেলে হবে? ওমা, বন্ধুদের তো জানাতে হবে। আন্ডা খা ফান্ডা খাচ্ছি। হ্যাঁ খাও। বিরিয়ানিতে আলু না থাকলে যেন ঠিক হয়নি। আমার একটা গোটা ডিম। আজকে ফুলকপি ডিমের বিরিয়ানিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর বাড়িতে তো বানিয়ে একবার হলেও এই শীতে খাবেন বিরিয়ানিটা। তো এরকম আরও অনেক শীতকালে নতুন নতুন রেসিপি আসতে চলেছে। আপনারা অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।